নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি। আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে শেয়ার করতে চলেছি সিলভার কাপ মাছের পাতলা ঝোল। এটা হচ্ছে জ্যান্ত সিলভার কাপ মাছ। সাধারণত সিলভার কাপ মাছ জ্যান্তই পাওয়া যায় বাজারে, তো এগুলো ভীষণ টাটকা মাছ, আর সেই জন্য এটা পাতলা ঝোল বানাবো। আমি কোনো রকম পেঁয়াজ রসুন দিয়ে বানাবো না, একেবারে পাতলা একটা ঝোল করব। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে। আর নুন আর হলুদ মাখানোর কাজটা তো আমরা সবাই জানি, এটা দেখালাম না। খুব সামান্য তেল মশলা দিয়ে রান্নাটা করব আজকে আমি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সিলভার কাপ মাছের পাতলা ঝোল। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। দেখতেই পেলেন, তাহলে তেলটা অত ছিটকবে না। কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমে 3 পিস মাছ আমি ভেজে তুলে নিচ্ছি, তারপরে বাকি মাছগুলো ভাজবো। আর মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা রং চলে এসেছে। তো দেখুন মাছগুলো এখানে এইভাবে ভেজে নিয়েছি। আর মাছের মাথাগুলো আমি আজকে মাছের ঝোলে ব্যবহার করব না। আর এখানে কিছু আলু আর পটল কেটে ধুয়ে রেখেছি। পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে 2 টুকরো করে রেখেছি। আর একটা বড় সাইজের আলু 6 টুকরো করেছি। আর 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আলু পটল দিয়ে মাছের ঝোলটা বানাবো। তো এইরকম সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো এখানে মাছটা ভাজার পর তেলটা কমে এসেছিলো, সেই জন্য আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর যে কোনো মাছের ঝোল সর্ষের তেলই আমার মনে হয় বেশি ভালো হয়। তেলটা দেওয়ার পরে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, মানে আলু আর পটলগুলো দিয়ে দিলাম। আলু আর পটলটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে পটলটা আলাদা করেও ভাজতে পারেন, আমি একসাথেই ভাজছি। আর এখানে একটা ছোটো বাটিতে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। এই মশলার মিশ্রণটা দিয়ে আমি ঝোলটা বানাবো। আর যে কোনো গুঁড়ো মশলা আমি ঝোল বানানোর সময় একটু ভিজিয়ে রাখি, তাতে কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। আর এখানে দেখুন সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলু পটল বেশ সুন্দর একটা রং চলে এসছে, পটলের মধ্যে ঠিকঠাক ভাজা হয়ে গেছে। হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদা গ্রেট করাটা এখন দিয়ে দিলাম। আর আজকে রান্নায় আমি কোনো ফোড়ন ব্যবহার করিনি, আপনারা চাইলে গোটা জিরে ফোড়নে দিতে পারেন। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এরপর দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা মশলার মিশ্রণটা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই মিশ্রণটা আমি এই সময় দিয়ে দিলাম। হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে চেরা কাঁচা লঙ্কা। 2টো চেরা কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কাটা আমি এখানে ব্যবহার করলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যদি মনে হয় একটু ঝাল বেশি খাবেন তাহলে 2টোর জায়গায় 4টে কাঁচা লঙ্কা দেবেন, বা লঙ্কার গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন। তবে জ্যান্ত মাছের ঝোল তো আমি লঙ্কার গুঁড়োটা খুব একটা ব্যবহার করলাম না, খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম একটু রঙের জন্য। তারপর নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হলুদ গুঁড়োটা তো মশলার মধ্যেই মিশিয়েছিলাম, আগে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই জন্য হলুদ আর দিলাম না এখন। নুনটা দেওয়ার পর আবারও হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এরপর সামান্য জল ব্যবহার করব। যেই বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। সেই জলটা দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা চাপা দিয়ে আমি লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেবো আমি। 3-4 মিনিট পর আমি আবার এসেছি। তো দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সমস্ত মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। আর আলু পটলটাও বেশ নরম হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই সময় দিয়ে দিলাম আমি গরম জল। অবশ্যই করে গরম জলটা দেবেন, রান্নার স্বাদ কিন্তু ভালো হবে। তাহলে গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলের পরিমাণটা যে যার ইচ্ছা মতো দেবেন। আমি এখানে একটু পাতলা ঝোল করব বলেছি আগে, সেই জন্য জলটা বেশিই দিলাম। ঝোলটা ফুটে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ আমি মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল জ্যান্ত সিলভার কাপ মাছের পাতলা ঝোল। এরকমভাবে আলু পটল দিয়ে বা ঝিঙে আলু দিয়েও করতে পারেন এই মাছের ঝোলটা। যে কোনো জ্যান্ত মাছ যে কোনো সবজি দিয়ে পাতলা করে ঝোল করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা যারা এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেয়েছেন তারা তো জানবেনই। তো যারা যারা এরকম সবজি দিয়ে মাছের ঝোল খাননি, তো এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। খুব অল্প তেল মশলা রান্নাটা করেছি আমি আজকে। তো বন্ধুরা, আলু পটল দিয়ে জ্যান্ত সিলভার কাপ মাছের ঝোল রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই।